উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে উপসাগর জুড়ে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সময়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও এই ঘটনাকে ঘিরে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যদিও এসব দাবির অনেকগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কুয়েত, বাহরাইন, জর্ডান, কাতার এবং ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা ও নজরদারি অবকাঠামো। বিশেষ করে কাতারে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকমের আঞ্চলিক সদর দপ্তর এবং ওমানের একটি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করা হয়েছে। এসব হামলার ফলে বিভিন্ন স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে সংঘটিত হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এর ফলে নিহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার পরই এই পাল্টা অভিযানের দাবি সামনে এসেছে। তেহরান বরাবরই বলে আসছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার জবাব দেওয়া হবে। সেই অবস্থানেরই অংশ হিসেবে এই হামলার দাবি করা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ওই অঞ্চলে ইরানের সামরিক সক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে তাদের বাহিনী একাধিক অভিযানে অংশ নিয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী এসব অভিযানে ইরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা, ড্রোন পরিচালনা কেন্দ্র এবং দ্রুতগতির সামরিক অভিযান। তাদের মতে, এসব অবকাঠামো ভবিষ্যতে আন্তর্জাতিক নৌপথে হামলার ঝুঁকি তৈরি করতে পারে, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় আধা সরকারি গণমাধ্যম জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটছে। তাদের প্রতিবেদনে বলা হয়, শিরি দ্বীপ এবং তাহারুই গ্রামের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া একটি যোগাযোগ টাওয়ারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী জাসকো, খুজেস্তান প্রদেশের কয়েকটি এলাকা, বুশেহর, কাঙ্গান, আহবাজ, দেশফুল এবং মধ্য ইরানের মারকাজি প্রদেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর প্রকাশ করছে দেশটির গণমাধ্যম। যদিও এসব ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন আনুষ্ঠানিক ও নিরপেক্ষ কোনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশিত হয়নি। এদিকে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীর কাছাকাছি 2টি জাহাজকে থামিয়েছে। সংস্থাটির দাবি, ওই জাহাজ দুটি তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে আন্তর্জাতিক নৌপথে চলাচল করছিল এবং কৌশলগত জলপথের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এই ঘটনার পরেই ইরানের উপকূলীয় বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালায় বলে ইরানি পক্ষ থেকে দাবি করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরানের সামরিক ও উপকূলীয় অবকাঠামোতে আঘাত হানছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালী ইরানের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি কৌশলগত অঞ্চল, যেখানে বিদেশি সামরিক উপস্থিতি এবং ধারাবাহিক হস্তক্ষেপ তারা মেনে নেবে না। দেশের স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্য একটি বিবৃতিতে আইআরজিসি দাবি করছে, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি, একটি ডিপো এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তাদের বক্তব্যে উল্লেখ করা হয়। আইআরজিসির দাবি অনুযায়ী বাহরাইনের আল জুফাইর নৌঘাটির বিভিন্ন সামরিক অবকাঠামো, একটি হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, P-8 সামুদ্রিক গোয়েন্দা বিমানের সহায়ক স্থাপনা এবং শেখ ঈসা বিমানঘাটির একটি ড্রোন কমান্ডো ও কন্ট্রোল কেন্দ্র হামলার লক্ষ্য ছিল। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এছাড়া ওমানের একটি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থাতেও আঘাত হানার দাবি করছে আইআরজিসি। তাদের বক্তব্য অনুযায়ী এই হামলার ফলে সংশ্লিষ্ট নজরদারি সক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব পড়ছে। তবে ওমান সরকার এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর আশঙ্কাও তৈরি করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। বর্তমান পরিস্থিতির পেছনে রয়েছে কয়েক বছর আগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2020 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সুলাইমানি। ওই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। সুলাইমানির মৃত্যুর জন্য প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার সে সময় ইরানের বিভিন্ন পর্যায় থেকে উঠে এসেছিল। এরপর বিভিন্ন সময় মার্কিন কর্মকর্তারাও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলের সম্প্রতি যুক্তরাষ্ট্রকে একটি নতুন গোয়েন্দা সতর্কবার্তা দিয়েছে। এ প্রতিবেদনে বলা হয় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হত্যা চক্রান্ত সম্পর্কিত কিছু নতুন তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। তবে এই তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে মার্কিন প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ভিন্ন ধরনের মূল্যায়নও সামনে এসেছে। তাদের কেউ কেউ মনে করছেন এই ধরনের গোয়েন্দা তথ্য প্রকাশের মাধ্যমে ইরানের বিরুদ্ধে আরও কঠোর নীতি গ্রহণের পক্ষে রাজনৈতিক সমর্থন তৈরি করার চেষ্টা হতে পারে। যদিও এ বিষয়ে কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে এমন ব্যাখ্যা দেয়নি। এর ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এখনও কাটেনি। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রভাব এবং নিষেধাজ্ঞা এসব বিষয়ে দুই দেশের সম্পর্ককে দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ তৈরি করে রেখেছিল। এর ফলে যে কোনো নতুন বক্তব্য বা গোয়েন্দা তথ্য দ্রুত আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে ওঠে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ইরানে অনুষ্ঠিত একাধিক জনসমাগম ও শোকানুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে কিছু অংশগ্রহণকারীকে ডোনাল্ড ট্রাম্প বিরোধী স্লোগান ও বন্যার প্রদর্শন করতে দেখা গেছে। তবে এসব কর্মসূচি ইরান সরকারের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিনিধিত্ব করে কিনা সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো সরকারি ব্যাখ্যা এখনও প্রকাশ করা হয়নি। ফলে ঘটনাগুলোকে ঘিরে বিভিন্ন ধরনের ব্যাখ্যা সামনে আসছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তার বিশ্বাস বিভিন্ন তথাকথিত হিটলিস্ট এর নাম থাকতে পারে, কিন্তু তিনি আরও মন্তব্য করেন এখন পর্যন্ত পরিস্থিতি তার অনুকূলে ছিল এবং তিনি নিরাপদ রয়েছেন। তবে ভবিষ্যতেও একই অবস্থান থাকবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না বলেও তিনি উল্লেখ করেন। তার এই মন্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।